Redmi Note 10 Pro একসময় বাংলাদেশের জাতীয় ফোন ছিল এবং মার্কেট কাঁপানো একটা ফোন ছিল। আর কারো বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হতো তাহলে সবাই চোখ বন্ধ করেই Redmi Note 10 Pro টাকেই চয়েস করত। কারণ ছিল একটাই, ভ্যালু ফর মানি, দামে কম মানে ভালো। আর হ্যাঁ, এখন কিন্তু 2023 সাল, Redmi Note 12 সিরিজ কিন্তু বের হয়ে গেছে। সো এই 2023 সালে এসেও Redmi Note 10 Pro এই ফোনটা কেনা কি ঠিক হবে কিনা, এই ফোনের কি ল্যাকিংস রয়েছে, কোন কোন ভালো দিক রয়েছে, আপনারা এটা কিনবেন কি কিনবেন না, A to Z সবকিছু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর 2023 সালে এসে এই ফোনটা রিভিউ করার একটাই মাত্র কারণটা হলো আপনারা সবাই জানেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা চ্যানেল টিটিপি টেক টু দ্য পয়েন্টের ওয়াহিদ ভাই একটা রিভিউ কন্টেস্ট আয়োজন করেছে এবং সেখানে পার্টিসিপেট করার জন্যই আমি মূলত এই ফোনটার রিভিউ করতেছি। আর ওয়াহিদ ভাইকে জানাচ্ছি ভাই মন থেকে ভালোবাসা যে আপনারা আমাদেরকে, আমরা যারা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদেরকে যাতে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য ভাই মন থেকে আপনার জন্য ভালোবাসা রইল। সো আপনারা যারা ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলের সাবস্ক্রাইবাররা আছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই রিভিউটা করে টেক টু দ্য পয়েন্টের সেই কন্টেস্টটাতে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো প্রথমত যদি আমরা বক্সটা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে চিরচেনা Xiaomiর প্রত্যেকটা বক্স একই রকমের হয়। সো এটাতেও ব্যতিক্রম হয়নি, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং উপরে ডেমো পিকচার দেওয়া আছে। বক্সটাকে যদি আমরা ওপেন করি, সর্বপ্রথমে আমরা পেয়ে যাবো কিছু পেপার ওয়ার্কস, যেটার ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল গাইড থাকে এবং আদারওয়াইজ আরও অনেক কিছু থাকে, এবং সিম ট্রে ইজেক্টর যে টুলটা আছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা আমাদের মেইন স্মার্টফোনটা পেয়ে যাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে স্মার্টফোন, অ্যান্ড তারপর আপনারা ভিতরে পেয়ে যাবেন একটা টাইপ সি চার্জিং কেবল এবং 33 ওয়াটের একটি চার্জার। এই তো বক্স কর্নার হিসেবে এই কয়েকটা জিনিস ছিল। এখন চলে আসি এই Redmi Note 10 Pro এই ফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিকে। আচ্ছা, প্রথমে যদি আমরা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই ফোনটা সম্পূর্ণটাই প্লাস্টিক বিল, তবে খুবই ভালো মানের প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে, কোনো চিপ ফিল পাবেন না, একটা প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটা ইউজ করলে। আর ফোনটার ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটা হচ্ছে একটা রাউন্ড শেপের একটা ফোন, ব্যাক সাইডে একটু কার্ভ করা আছে, এটা হয়তো অনেকেরই ভালো লাগে, তবে আমার কাছে বক্সি শেপের ফোনগুলো খুবই বেশি ভালো লাগে। তো রাউন্ড শেপের ফোনটা, পিছনে রেডমির ব্র্যান্ডিং করা আছে এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং উপরে হচ্ছে আমাদের ক্যামেরা কাটআউটটা রয়েছে এবং পিছনে হচ্ছে যে গ্লসি ফিনিশিং দেওয়া আছে, এই কারণে ফিঙ্গারপ্রিন্ট তো বসবে, প্রচুর পরিমাণে এখানে ছাপ বসে যাবে হাতের। ডিজাইনটা খুবই ভালো, হাতে ধরলে কোনো চিপচিপ ফিল পাবেন না, এটা শিওর। এখন যদি আমরা এই ফোনটার পোর্টস এন্ড বাটনে আসি, তাহলে সর্বপ্রথমে চোখে পড়বে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটন হিসেবেই কাজ করবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা খুবই ভালো কাজ করতেছিল, কখনো মিস্টেক করতেছিল, অনেকক্ষণ ইউজ করার পর যখন আপনার হাতটা একটু ঘামানো থাকবে তখন হয়তো বা দুই একবার একটু মিস করতেছিল। এবং তার উপরে রয়েছে আমাদের ভলিউম লকার, এবং বাম সাইডের উপরে পেয়ে যাবেন আপনারা সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড এখানে ইউজ করতে পারবেন। তারপরে উপরে পেয়ে যাবেন 3.5mm এর একটা জ্যাক, অডিও জ্যাক, এবং হচ্ছে গিয়ে একটা স্পিকার, যেটা হচ্ছে এটা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার। সো এখানে একটা এক্সট্রা স্পিকার পেয়ে যাবেন, এয়ার ব্লাস্টার রয়েছে এবং একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। তারপরে যদি আমরা নিচে আসি, সেক্ষেত্রে একটা মাইক্রোফোন আমরা দেখতে পাবো এবং ইউএসবি টাইপ সি একটা চার্জিং পোর্ট আমরা দেখতে পাবো, এবং হচ্ছে গিয়ে আমাদের মেইন স্পিকারটা আমরা দেখতে পাবো। আর ডিসপ্লের একেবারে উপরে একেবারে ছোট একটা পাঞ্চল ক্যামেরা আমরা পেয়ে যাবো। সো একেবারে ছোট পাঞ্চল হওয়াতে সম্পূর্ণ ডিসপ্লেটারেই উপভোগ করা যায়। আর ব্যাক সাইডে যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনারা 4টা ক্যামেরা দেখতে পারবো এখানে। এখন আমরা আসি এই ফোনটার মেইন পার্ট হার্ডওয়্যার সেকশনে। হার্ডওয়্যার নিয়ে কথা বললে সর্বপ্রথমেই বলতে হয় চিপসেট এখানে হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G একটা গেমিং প্রসেসর, আর এটা একটা অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 618। এই ফোনটাতে র্যাম হিসেবে রয়েছে 8GB এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128GB, যে দুইটার টাইপই হলো UFS 2.2। আর এখানে যে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এটা খুবই লাউড ছিল, এটা হচ্ছে গিয়ে 24 বিটের একটা স্পিকার এবং 192 কিলোহার্জের অডিও দিতে পারে এই স্পিকার দুইটা। আরেকটা কথা, এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের। এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড প্যানেল। সো এটা কিন্তু খুবই ভাইব্রেন্স কালার দিচ্ছে, অনেক ভালো লাগছে এটা। এবং এটা হচ্ছে গিয়ে 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, যেটাতে আপনারা পিপিএ হিসেবে পাবেন 395 এবং পিক ব্রাইটনেস আপনারা সর্বোচ্চ এখানে পাবেন 1200 নিটস পর্যন্ত। আর সাথে HDR10 সাপোর্ট তো রয়েছেই, যেটার কারণে আপনারা যখন কন্টেন্ট ওয়াচিং করবেন খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটার দুই পাশে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আর এই ফোনটার ওয়েট হচ্ছে গিয়ে 193 গ্রাম। আর Redmi Note 10 Pro এই ফোনটার ব্যাটারি হচ্ছে গিয়ে 5020 mAh এর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিনা খুবই ভালো। এবং হচ্ছে যে এখানে আপনারা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আমি হচ্ছে যে এটা 30 মিনিটে অলমোস্ট 50% চার্জ করতে পেরেছি, এবং পরের যে 50% থাকে সেটা চার্জ নিতে একটু বেশি সময় নিয়েছে। আর এই ফোনের মেইন ক্যামেরাটা হচ্ছে গিয়ে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর,
এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স আছে এবং 5 মেগাপিক্সেলের একটা টেলি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। আর যখন আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন এবং 180p 60 fps এর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর যখন সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করবেন তখন আপনারা 180p 30 fps আপনারা পাবেন। যাই হোক, আর বেশি কথা না বলে এখন আমরা এই ফোনটার পারফরমেন্স সেকশনে আসি যে আসলে এটা কীরকম পারফরমেন্স দিয়েছে, কীরকম পারফরমেন্স আমি পেলাম। প্রথমত যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে আমি এখানে পাবজি খেলেছি। আমি নিজে একজন পাবজি লাভার, আমি প্রচুর পরিমাণে পাবজি খেলি। সো পাবজি খেলার সময় আমি এখানে বেশি একটা ফ্রেম ড্রপ পাইনি বা বেশি একটা ল্যাগিং আমি দেখা পাইনি। তবে যদি আমি বলি যে ল্যাগ তো থাকবেই, এটা অনেক দামি ফোনেও ল্যাগ থাকে, হ্যাং থাকে। সো এটার হিসেবে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল, স্টেবল ছিল। আর যখন আপনারা পাবজি খেলবেন গ্রাফিক্সটা যদি আলট্রা এবং স্মুথ এবং কালারফুল দিয়ে খেলেন তাহলে কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। অনেক সময় 60 fps এর চাইতে বেশি আপনারা পাবেন। ট্রাস্ট মি, 60 fps এর চাইতে বেশি পাবেন, কারণ আমি তো খেলি, আমি বুঝি। সো গেমিং পারফরমেন্সের কথা যদি বলি এই ফোনটা বেস্ট ছিল। আর আমি মূলত এই ফোনটা কিনেছি গেমিং পারফরমেন্স এবং একটু ক্যামেরা পারফরমেন্সের জন্য। এখন আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি। ক্যামেরা সেকশনে যদি বলি প্রথমে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। যদি আপনারা 4K তে ভিডিও করেন সেক্ষেত্রে একটু ল্যাগিংস লাগবে আপনার কাছে। তবে সবথেকে বেটার পারফরমেন্স যখন পাবেন সেটা হচ্ছে কি আপনারা যদি 180p 60 fps এ ভিডিও করেন তাহলে আপনার সবচাইতে বেটার এবং স্মুথ ভিডিও পাবেন। সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো ছিল, চালিয়ে নেওয়ার মতো। যদি আপনি চান ভ্লগ করতে আপনি কিন্তু ভ্লগও করতে পারবেন। এখন যদি ছবি নিয়ে কিছু কথা বলি তাহলে ছবিগুলো খুবই ভাইব্রেন্ট ছিল, ছবিগুলোতে ডিটেলস ছিল মোটামুটি ভালো, ডে লাইটে খুবই ভালো ছবি দিতে পারছিল। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে মোটামুটি ভালোই শার্পনেস পাওয়া যাচ্ছিল, নর্মাল 64 থেকে 108-এ মোটামুটি একটু ভালোই পারফরমেন্স আমরা পাচ্ছিলাম। আর সামনের ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে ছবিগুলো খুবই শার্পনেস ছিল, খুবই ভালো ছিল, একটু ফেসটাকে স্মুথ করে। আর আমার একটু স্মুথ ছবি ভালো লাগে, অনেকের হয়তো এই জিনিসটা ভালো লাগবে না। আর এই ফোনটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি কোনো কথা হবে না ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে একেবারে 100-তে 100, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ ডিসপ্লে, তারপরে একেবারে পাঞ্চ হলো একটা ক্যামেরা। ডে লাইটে আমি বাইরে একেবারে সূর্যের মধ্যে ইউজ করেছি, ব্রাইটনেস নিয়ে আমাকে কোনো প্যারা খাইতে হয় নাই। আর একটা ফোনের কিন্তু অনেক ভালো দিকে আমি আপনাদেরকে বললাম, এখন হচ্ছে যে আমরা এই ফোনটার কিছু ব্যাড সাইড আপনাদেরকে বলবো, যেটা আপনাদের জানা অবশ্যই জরুরি। প্রথমত যেই বিষয়টা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে গ্লসি ফিনিশ। গ্লসি দেওয়ার কারণে আপনারা যখন এটা ইউজ করবেন তখন এটার ভিতরে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট বসে যাবে এবং খুব দ্রুত আর কি এটা মানে ডাস্ট জমে যায়, খুবই দ্রুত এখানে ময়লা হয়ে যায়। সো এই বিষয়টা আমার কাছে খুবই বাজে লেগেছে। আর এই ফোনটার চার্জিং আরও ফাস্ট হওয়া দরকার ছিল। আমি যতটা আশা করেছিলাম অতটা আমি পাইনি, কোম্পানি যতটুকু ক্লেম করে দিয়েছে অতটুকু আমি পাইনি। এটার চার্জিং স্পিডটা আরও বাড়ার দরকার ছিল। 3 নম্বরে খুবই বাজে একটা ইস্যু, সেটা হচ্ছে কি আপডেট ইস্যু। কেউ আপডেট দিলে ক্যামেরা চলে যাচ্ছে, ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, কেউ আপডেট দিলে একটা সিম পাচ্ছে না, কেউ আপডেট দিলে মেমোরি কার্ড পাচ্ছে না, কেউ আপডেট দিলে নেটওয়ার্ক পাচ্ছে না। সো এই আবার কারো ফোন আবার ডেডও হয়ে যাচ্ছে, ডিসপ্লে ইস্যু হয়ে যাচ্ছে। তবে আমার ফোনেও কিন্তু আপডেট এসে আছে, আমি কিন্তু এখনও পর্যন্ত আপডেট দিতেছি না, আমি আপডেট দিবও না ভাই। আর আপনারা যারা এই ফোনটা কিনবেন আমি তাদেরকে আপডেট দিতে বারণ করব। আগে 2 বছর চালান, 2 বছর চালানোর পর আপডেট দিবেন, কারণ আপডেট দেওয়ার পরে যদি আপনার নতুন ফোনটা যদি নষ্ট হয়ে যায় তখন ভাই কি হবে বলেন। সো এই বিষয়টা আমার কাছে মারাত্মক লেভেলের খারাপ লাগছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে দুইটা যে স্টেরিও স্পিকার দুইটা দেওয়া আছে, দুইটা স্পিকারই কিন্তু খুবই ভালো। কিন্তু আপনি যখন একটা স্পিকার হাত দিয়ে আরেকটা স্পিকারের সাউন্ড শুনবেন তখন দেখতে পারবেন উপরের যে স্পিকারটা এই স্পিকারটার সাউন্ডটা নিচেরটার চাইতে কম। এটা প্রথম অবস্থায় এরকম ছিল না, আমি কয়েকদিন ইউজ করার পরে আমি বুঝতে পারলাম আসলে নিচেরটার স্পিকারের সাউন্ডটা বেশি আর উপরের যে স্পিকারটা আছে এটার সাউন্ডটা কম। বিষয়টা খারাপ লেগেছে। সো যাই হোক, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, সেটা আপনারা সবাই জানেন। কোনো না কোনো সমস্যা এটাতে থাকবেই, কোনো না কোনো খুঁজছে এটাতে থাকবেই। সো এইগুলো মেনে নিয়ে কিন্তু আমাদেরকে জিনিস কিনতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। হয়তোবা অনেক ইনফরমেশন মিসিং হয়ে গেছে সময় স্বল্পতার জন্য। আমরা পরবর্তীতে এই ফোনটার একেবারে বিগ একটা রিভিউ নিয়ে আসবো, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, তখন আমরা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর সবাই দোয়া করবেন যাতে আমরা টেক টু দ্য পয়েন্টের যে রিভিউ কন্টেস্টটা আছে সেটাতে আমরা সিলেক্ট হতে পারি। সো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।